ভেড়ির আড়ালে 11 বছরে অ্যাকাউন্টে জমা পড়েছে 137 কোটি। শেখ শাহজাহানের বিরুদ্ধে কোর্টে বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভুয়ো নথি তৈরি করে কালো টাকা পাচারের অভিযোগ এনেছে কেন্দ্রীয় এজেন্সি। 11 বছরে দুটি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে 137 কোটি টাকা জমা পড়েছে। শেখ সাবিনা ফিশারির মাধ্যমে বেআইনি কারবার চলেছে ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে, দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই 137 কোটির মধ্যে 104 কোটি টাকা ঢুকেছে মেসার্স ম্যাগনাম এক্সপোর্টসের মাধ্যমে। মেসার্স অরূপ কুমার সোম নামে আরেকটি কোম্পানি থেকে শেখ শাহজাহানের কোম্পানিতে জমা পড়েছে 33 কোটি টাকা। 2021-এর মার্চের পর থেকে চিংড়ির আমদানি রপ্তানির কারবারের মূল নিয়ন্ত্রক ছিলেন এই শেখ শাহজাহান। নগদ দিতেন শেখ শাহজাহান এবং তার নির্দেশেই ভুয়ো নথি তৈরি করে অরুণ সেনগুপ্তর সংস্থার মাধ্যমে ঘুরপথে চলে যেত। এই প্রস্তাবে প্রথমে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। 2021 থেকে 2023 পর্যন্ত প্রায় 30% চিংড়ি কেনাবেচা ভুয়ো নথি দেখিয়ে হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন ব্যবসায়ী। দাবি কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অন্যদিকে আবার বিস্ফোরক অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। তাদের অভিযোগ, গুজরাট এটিএস, এখানকার গোয়েন্দা বিভাগ কলকাতা বন্দর থেকে প্রায় 200 কোটি টাকার মাদক উদ্ধার করেছিল। এই মাদক পৌঁছত সন্দেশখালীর জেলিয়াখালীর শরীফুল এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক সংস্থায়। এই শরীফুল এখন কোথায়? যে সংস্থার মাধ্যমে শরীফুল মোল্লার অ্যাকাউন্টে টাকা পৌঁছচ্ছে, সেই সংস্থাগুলি আবার বারাসাত, মধ্যমগ্রাম, মানিকতলা, যাদবপুর, শিয়ালদার মাছ ব্যবসায়ী সংস্থাগুলির থেকে টাকা পাচ্ছেন। মাছ, মাদক এবং মানব পাচার একাকার হয়ে গিয়েছে। বাংলাদেশ, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা, দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলায় চালান করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ সাংবাদিক বৈঠকে করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। কি বলেছেন সেই অভিযোগ আপনাদের রাখবো, এবং পাল্টা তৃণমূলের তরফেই বা কি বলা হলো, পরপর দেখুন। গুজরাট এটিএস, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, আমাদের এখানকার গোয়েন্দা বিভাগ, তারা কলকাতা বন্দর থেকে প্রায় 200 কোটি টাকার মাদক উদ্ধার করেছিল। মাদক পৌঁছাতো এই সন্দেশখালীর, এই জেলিয়াখালীর শরীফুল এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক সংস্থার কাছে। শরীফুল এখন কোথায়? যে সংস্থার মাধ্যমে এই শরীফুল মোল্লার অ্যাকাউন্টগুলিতে টাকা পৌঁছাচ্ছে, সেই সংস্থাগুলি কি আবার এই বারাসাত, মধ্যমগ্রাম, মানিকতলা, যাদবপুর, শিয়ালদার মাছ ব্যবসায়ী সংস্থাগুলি থেকে টাকা পাচ্ছেন? তার ফলে মাছ এবং মাদক একাকার হয়ে গেছে। এবং আরও একটি এলিমেন্ট বাকি থাকছে, আরও একটি উপাদান বাকি থাকছে, যে মাছ, মাদক এবং মানব পাচার। বাংলাদেশ, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফ, এই কয়েকটি জায়গা থেকে গোয়েন্দারা তদন্ত করে যা জানতে পেরেছেন তা হলো রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে এসে দেশের অন্য প্রান্তে চালান করা বা পশ্চিমবঙ্গের অন্য প্রান্তে চালান করে দেওয়ার ক্ষেত্রেও এই সন্দেশখালীর শাহজাহানের বিরাট ভূমিকা ছিল। অদূর ভবিষ্যতে এই কানের পাশাপাশি যখন মাথাদের কাছে টান পড়বে, আপনারা যখন দেখবেন যে এই আপনারা ভোট দিয়ে যে নেতা মন্ত্রীদের জিতিয়েছেন, যাদের জনপ্রতিনিধি বানিয়েছেন, যাদের সাংসদ বানিয়েছেন, বিধায়ক বানিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী যে বিধায়কদের মন্ত্রী বানিয়েছেন, তারা আফগানিস্তান থেকে মাদক এনে পশ্চিমবঙ্গে বিলি করার, ছড়িয়ে দেওয়ার, প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। আপনারা জানতে পারবেন এই তৃণমূলের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং জেলা পরিষদ এর প্রতিনিধি, তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। শাহজাহান তাদের হাতের তুরপের তাস। এজেন্সি কি করবে না করবে এটা যদি আগে বিজেপি নেতারা বলে দেন, তাহলে তো অভিযোগগুলোরই কোনো গুরুত্ব থাকে না, সেটা প্রমাণ হয়ে যায়।
যে বিজেপির কথায় এজেন্সি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিচ্ছে, শুভেন্দুদের কথায় সেগুলোই বেরিয়ে যায়।